আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ নোটিশড বা সেটা অর্ডারই বলা চলে বা অর্ডারই বলবো। সেই অর্ডার যেটা হচ্ছে 13/4/2026 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা পাবলিশ করা হয়েছিল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ থেকে। তো সেই অর্ডারটা নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং সেই অর্ডারটা যে নার্সিং ডাটাবেস কালেকশন বা আপডেট করার ক্ষেত্রে যে অর্ডারটা বেরিয়েছিল, তো সেটা আহ, দেখে অনেকেই অনেক কিছু বলছে। তো সে বিষয়গুলো আলোচনা করব যে সে আদৌ সেটা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে একটা ভালো দিক, অর্থাৎ একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা সবুজ সংকেত পাওয়া যাচ্ছে। 2026-এই আবার নতুন রিক্রুটমেন্ট ডব্লিউবিএইচআরবি করছে এএনএমদের পোস্টিং, সেটাও কি তাহলে হতে চলছে ভোটের পরেই পরেই? তো এই সমস্ত বিষয়গুলো থাকছে এই আজকের ভিডিওতে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং বলবো অবশ্যই যারা আরআরবি স্টাফ সিলেকশন কমিশন তাদের যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট এবং গ্রেড টু স্টাফ নার্স রিক্রুটমেন্টের প্রিপারেশান নিতে চাও, অবশ্যই গোল্ড মেম্বারশিপে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। অবশ্যই গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যে ভেরিফাইড গ্রুপ সেটাতে জয়েন করবে। ওকে, আচ্ছা দেখো, প্রথমে যে বিষয়টা বলি যে 13/4/2026 এই ডেটে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে। সেটা হচ্ছে আপডেট করা সে ডাটাবেস, নার্সিং ডাটাবেস আপডেট করা এমপ্লয়িদের, অর্থাৎ যারা ইতিমধ্যে জব করে, ইনক্লুডিং নিউলি অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা নতুনভাবে জয়েন করেছে তাদের সহ। তো এই ডাটাবেস যে আপডেট সেটা আর্জেন্ট বেসিসে, সেটা কিন্তু নোটিশে বলা আছে আর্জেন্ট বেসিস। তো আর্জেন্ট বেসিসে করতে বলা হয়েছে। তো এবার এই যে অর্ডারটা সেটা কপি ফরওয়ার্ড করা হচ্ছে এমএসভিপি, অর্থাৎ মেডিকেল কলেজে যিনি থাকেন এমএসভিপি। তো সিএমওএইচ, প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং, দ্য সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড বিএমওএইচ, ডিপিএইচএনও, এদেরকে ফরওয়ার্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এবার এই যে নোটিশটা, অর্থাৎ নার্সিংয়ে ডাটাবেস আপডেট করা টোটাল এমপ্লয়ীদের, নার্সিং এমপ্লয়ীদের, তো এটা কিন্তু একটা খুব ভালো সংকেত বা একটা সবুজ সংকেত বলা যায় যে কর্মচারীদের, সরকারি কর্মচারী যারা পার্মানেন্ট, তাদের ডাটাবেস যেমন বিভিন্ন সময় কিন্তু আপডেট করার বিষয়ে নোটিশ আসে, সেটা নার্সিং সেক্টরই হোক বা অন্য সেক্টরই হোক। তো আমাদের গভর্নমেন্টের কতগুলো এমপ্লয়ি আছে তার ডাটা ইয়ারলি আমরা কতগুলো রিটায়ার করে নিচ্ছে, কারা দেখা গেল সেখানে ট্রান্সফার নিয়েছে সেখান থেকে। তো এই বিষয়গুলো কিন্তু গভর্নমেন্টের এই বিভিন্ন সময় এই অর্ডারগুলো কিন্তু আসে। তো এর সাথে কিন্তু রিক্রুটমেন্ট বিষয়টাও যেমন জড়িয়ে আছে, তো আদার্স অন্য অন্য বিষয়ে কিন্তু থাকে সেক্ষেত্রে। ওকে, তো এই যে যেমন বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালগুলোতে এবার কতগুলো স্টাফ নার্স পার্মানেন্ট রয়েছে, তাদের যেমন ডাটাবেস সরকারের কাছে থাকছে, কারা ট্রান্সফার নিয়ে চলে গেল সেটাও যেমন সেখানে উল্লেখ করা থাকে সেই গুগল শিটটাতে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যেটা পাঠানো হয়। এবং সেই হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হসপিটালে যে যিনি থাকেন দায়িত্বে, ওনারা কিন্তু সেখানে ডিটেলস লিখে দেন যে কে কোথায় ট্রান্সফার হয়ে গেল বা মিউচুয়ালি কে আসলো না গেল, সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু সেখানে থাকে। তো এই যে ডাটাবেস আপডেট অবশ্যই তোমাদের রিক্রুটমেন্টের একটা সবুজ সংকেত যে পরবর্তীতে, অর্থাৎ 4 মে ভোটের রেজাল্ট পাবলিশড হবে এবং 4 মে পরবর্তী সময়ে শপথ গ্রহণ, অর্থাৎ নতুন সরকার তৈরি হবে, গঠন হবে। এবং তারপরেই যে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, সে নার্সিংয়ের ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, যেগুলো নতুন করে হয়তো কোনো রিক্রুটমেন্ট বা অনগোয়িং যেগুলো ছিল, থমকে ছিল, সেগুলো নতুন করে আবার শুরু করা অর্থাৎ সচল করা, এই বিষয়গুলো কিন্তু এই ডাটাবেসগুলো আপডেটের এই করার জন্য বা এই করার আপডেট করার ক্ষেত্রে সেটাও কিন্তু একটা পজিটিভ দিক। কারণ কতগুলো ভ্যাকান্সি থাকবে বা কারা এই যে ডব্লিউবিএইচআরবির
স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হলো, এবার কতজন জয়েন করলো না সেটাও কিন্তু অটোমেটিক তাহলে ডাটাবেস আপডেট করলে কিন্তু তারা বুঝতে পারবেন যে কারা কারা জয়েন করলো না বা কতগুলো ফাঁকা সিট রয়েছে এখনও, বা সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না। তো আমি বলবো অবশ্যই 2026-এ তোমাদের স্টাফ নার্স ডব্লিউবিএইচআরবির গ্রেড 2 রিক্রুটমেন্ট সেটা আসতে চলেছে, তার একটা ইঙ্গিত এই নোটিফিকেশান অবশ্যই। এবং এএনএমে যারা কমপ্লিট করেছো 23-25, তোমাদেরও ভোটের পরে পরেই যে এই তোমাদের যে প্লেসমেন্ট সে বিষয়টার ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো দিক বোঝা যাচ্ছে। এবং যে এই বিষয়গুলো এবার সেকেন্ড লিস্ট যে ডব্লিউবিএইচআরবি ক্ষেত্রে আসবে কি না সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তো আর একটা বিষয়, যেমন এই নোটিশগুলো যেমন ভোট যেহেতু চলছে, এবার ভোট ক্ষেত্রেও ভোটকর্মী হিসাবে যেমন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের যে সে স্টাফ নার্স বলো, ডক্টর বলো, অর্থাৎ মেডিকেল টিম থাকে, তো তাদের ক্ষেত্রেও যেহেতু 23 তারিখে একটা ফার্স্ট ফেজে যে আমাদের ভোট আছে রাজ্যে, এবং 29 তারিখে সেকেন্ড ফেজ, তো সেখানেও এদেরকে যে নিয়োগ করা অর্থাৎ ভোটের কাজে, হ্যাঁ, মেডিকেল টিম বলো বা যে হিসাবে নিয়োগ করা হয়, তো সেক্ষেত্রেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। মানে সব দিক থেকেই একটা কিন্তু ভাইটাল বিষয় এই নোটিশটা বা এই অর্ডারটা হয়ে দাঁড়াচ্ছে। তো প্রত্যেকের জন্য আশা করি এটা সুখবর হবে। তো এবার পরবর্তীতে কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে, গ্রেড 2-র ক্ষেত্রে, তো দেখো পরবর্তীতে যে নোটিফিকেশান আসতে চলেছে, আমি একটা আনুমানিক যে সংখ্যা সেটা তো বলেছিলাম যে প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-র যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু 2026-এর মধ্যেই আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ তোমরা জানো যে আইএনসির যে গাইডলাইন বা নতুন যদি কোনো আবার গাইডলাইন আসে, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে গেলে প্রচুর কিন্তু কর্মী সংখ্যা দরকার আছে। কারণ বিভিন্ন জায়গায় পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল হিসাবে কিন্তু বিভিন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু যে পার্মানেন্ট স্টাফ তার সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণ নেই, সে গভর্নমেন্ট হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলোতেই বলো না কেন। তো সেক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুন্দর করে বা ঢেলে সাজাতে গেলে অবশ্যই ডক্টর, নার্স সেটা কিন্তু এফিসিয়েন্ট দরকার আছে যথেষ্ট পরিমাণ, ঠিক আছে। তো সেই হিসাবে 10,000-এর মতো কিন্তু তোমাদের নিউ ভ্যাকান্সি আসতে পারে। আর এএনএমদের প্লেসমেন্ট সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তাই অবশ্যই তোমরা লেট করবে না। প্রিপারেশান তোমরা যারা বিভিন্ন ক্ষেত্রে যেমন জব করো অলরেডি, সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে হোক বা তোমরা কোনো প্রাইভেট নার্সিংহোমে হোক, তোমরা জবের পাশাপাশি তোমরা অবশ্যই গ্রেড 2-র জন্য প্রিপারেশান নেবে অবশ্যই প্রথম থেকেই। কারণ প্রথম থেকেই এবার জানো যে কম্পিটিশানটা কতটা হচ্ছে। নতুন একটা এবারে যারা পাস আউট করলো তারাও কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে চলেছে। তো আরও সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, প্রায় 70,000 80,000-এর মতো ক্যান্ডিডেট থাকবে। তো সেক্ষেত্রে 8-9,000 বা 10,000-এর মতো ভ্যাকান্সি থাকলে সেটাও কিন্তু একটা কম্পিটিশান হচ্ছে। অর্থাৎ বর্তমানে যেহেতু সে যে কোনো ক্ষেত্রে, সে আরআরবির ক্ষেত্রেই বলো বা তোমাদের নর্থসেট ক্ষেত্রেই বলো বা তোমাদের স্টাফ সিলেকশন কমিশন বলো বা ডব্লিউবিএইচআরবি বলো, প্রত্যেক ক্ষেত্রে প্রচুর কম্পিটিশান। তো এই কম্পিটিশানে নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই আগাম প্রিপারেশান সেটা জরুরি। তাই আমিও আগের থেকেই প্রিপারেশান শুরু করে দিচ্ছি তোমাদের জন্য। অলরেডি আমাদের গ্রেড 2 বা আরআরবির প্রিপারেশান চলছে অনলি গোল্ড মেম্বারশিপে। তোমাদের আগে বললাম গোল্ড মেম্বারশিপ নিয়ে হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপে তোমাদের জয়েন করানো হবে, এবং মেম্বারশিপ অনলি মেম্বারশিপ গোল্ড বা হায়ার মেম্বারশিপ নিলেই কিন্তু তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারবে না। যাই হোক, তো প্রিপারেশান জোর কদমে চলুক, এবং আশা করি ভোটের পরে পরেই এই বিষয়গুলো নিয়ে সরকারে যেই আসুক না কেন তাদের একটা পদক্ষেপ দেখা যাবে বা বোঝা যাবে, ঠিক আছে।